আল্লাহ বলেন যে আমার নবীর উপর দুরূদ পড়বে আমি ওর উপর রহমত নাজিল করব। উনি দুরূদ পড়তেছেন নবীর উপর আর রহমত নাজিল হচ্ছে আপনার নিজের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার নবীর উপর একবার মাত্র দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার উপর এত খুশি হন, আল্লাহ তাআলা খুশি হইয়া তার উপর 10টা রহমত নাজিল করে। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আর এক হাদিসের মধ্যে আছে আখিরি পয়গম্বর বলেন মান সাল্লা আলাইয়া ফি আউয়ালিন নাহার ওয়া আখিরিন নাহার নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। সকালবেলা মাত্র আমার নবীর উপর 10 বার দুরূদ পড়লো। কয়বার ভাই? এটা কি কঠিন কিছু? মান সাল্লা আলাইয়া ফি আউয়ালিন নাহার, সকাল বেলায় যে ব্যক্তি আমার নবীর উপর 10 বার দুরূদ শরীফ পড়ল, ওয়া আখিরিন নাহার, সন্ধ্যা বেলায় যে ব্যক্তি রাসূলুল্লাহর উপর 10 বার দুরূদ শরীফ পড়ল, নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। আমার আখিরি পয়গম্বর বলেন ওই ব্যক্তির জন্য হাসরের ময়দানে আমার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া চলতে পারবেন না, দুনিয়াতে আপনি আখিরি পয়গম্বরের দয়া ছাড়া চলতে পারবেন না, হাসরের ময়দানে আপনি আখিরি পয়গম্বরের দয়া ছাড়া নাজাত পাবেন না। দুনিয়াতেও আপনি তার রাস্তায় চলা ছাড়া বাঁচতে পারবেন না, হাসরের ময়দানে তার সুপারিশ ছাড়া আপনি নাজাত পাবেন। বুখারী শরীফের মধ্যে আছে, আমি মাঝে মধ্যে এই ঘটনাটা বলি, যতবার পড়ি ঘটনাটা বলি ততবারে খালি ভালোই লাগে। বাপমার নামটা কেরম ভালো লাগে। আপনি বাপ মায়ের নাম যতবারই বাপ বলবেন ভালো লাগে না? আব্বাকে আব্বা বলে যত ডাকবেন খারাপ লাগে, আম্মাকে আম্মা বলে যত ডাকবেন খারাপ লাগে, আমার নবীর নাম নিলে তার থেকে কোটি গুণ বেশি ভালো লাগে। বুখারী শরীফের হাদিস, যতবার এটা পড়ি ততবারই ভালো লাগে। আমার নবী বলেন, বুখারী শরীফের মধ্যে আছে, একটা লোক তাকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। বাবা আদম আলাইহিস সালাম দৃশ্যটা দেখলেন। আদম আলাইহিস সালাম দৃশ্য দেখার পর বুঝলেন এই লোকটা আমার কলিজার টুকরা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে। আদম আলাইহিস সালাম চিৎকার করে বললেন, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, সম্ভবত আপনার একজন উম্মতকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাইতেছে। সম্ভবত আপনার উম্মত হবে, তাকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাইতেছে। আখিরি পয়গম্বর আসলেন, এসে দেখেন জাহান্নামের ফেরেশতারা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আমার নবী বললেন, কারণ কি? কেন আমার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছো? জাহান্নামের ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তির আমলনামা আমরা ভেবে দেখছি, ওর নেকের পাল্লা হালকা হয়েছে, ওর বদের পাল্লা গুনার পাল্লা ভারী হয়েছে। যার নেকের পাল্লা হালকা হয়, গুনার পাল্লা ভারী হয়, ও জাহান্নামে ওকে যেতে হয়। এই জন্য আমরা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছি। আখিরি পয়গম্বর বললেন, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। যেখানে সারা দুনিয়ার মানুষ চুচরা করতে পারবে না, সব মানুষ থক হয়ে দাঁড়ায় থাকবে, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আল্লাহ তাআলা ঘোষণা করবেন আজকের রাজত্ব কার। দুনিয়াতে এত প্রপাগান্ডা চালাইছো, আজকের রাজত্ব কার? পারলে একটু কথা বল দেখি। আখিরি পয়গম্বর ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা একটু দাঁড়াও, একটু
দাঁড়াও। আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবেন, আল্লাহ, ও আল্লাহ, আমার একজন উম্মতকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাইতেছে। আল্লাহ, ও আল্লাহ, তার আমলনামা নাকি দুর্বল হয়েছে, তার নেকের পাল্লা নাকি হালকা হয়েছে, গুনার পাল্লা নাকি ভারী হয়েছে। আল্লাহ, আপনার কাছে একটু অনুরোধ করি, আল্লাহ, তার আমলনামাটা আমার চোখের সামনে একটু মাইপা দেখানো হোক। ওর আমলনামাটা একটু আমার চোখের সামনে মেপে দেখানো হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নবী, দুনিয়ার মধ্যে আপনাকে আমি কত জিনিস দিতে চাইছি নবী। উহুদ পাহাড়টাকে স্বর্ণে রূপান্তরিত করতে চাইছি নবী, আপনি কোনোটাই নেন নাই। ও নবী, আপনি কোনোটাই নেন নাই। আজকে শুধু আপনি আমার কাছে দাবি করছেন উম্মতের আমলনামাটা মাইপা দেখানো হোক, আর কিছুই তো চান নাই। কত কিছু দিতে চাইছিলাম জমিনে, কিন্তু আপনি কোনোটাই তো নেন নাই। নবী, আপনি আপনার উম্মতের আমলনামাটা একটু দেখতে চাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা, আমার নবী তার উম্মতের আমলনামাটা দেখতে চাইছে, একটু মাইবা দেখে দাও। আমলনামা মাপা আরম্ভ হয়ে গেছে। নবী দেখলেন নেকের পাল্লা আস্তে আস্তে উপরের দিকে যাইতেছে, গুনার পাল্লাটা নিচের দিকে যাইতেছে। নেকের পাল্লা উপরের দিকে যাইতেছে, গুনার পাল্লা নিচের দিকে যাইতেছে, মানে জাহান্নামী হয়ে যাইতেছে। আমার নবী পকেট থেকে একটা চিরকুট কাগজের টুকরা বের করে ওই নেকের পাল্লার মধ্যে রাখলেন, সাথে সাথে নেকের পাল্লাটা নিচের দিকে চলে গেছে। নেকের পাল্লা নিচের দিকে চলে গেছে। এবার উম্মত আমার নবীকে তো চিনতেছেন না, আখেরি পয়গম্বরের দিকে তাকিয়ে আছেন, বলতেছেন, ভাই আপনি কে? এত বড় উপকার আপনি আমার করলেন। জমিনের মধ্যে কত নেতার পিছনে ঘুরছি, কত নেত্রীর পিছনে ঘুরছি, কত মুরব্বীর পিছনে ঘুরছি, আজকে কেউ কোনো কাজে লাগে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। বাবা দৌড়াবে একদিকে, সন্তান দৌড়াবে আরেক দিকে, মা দৌড়াবে আরেক দিকে, ভাই দৌড়াবে আরেক দিকে, কেউ কারো কোনো উপকার করতে পারবে না। আপনি এত বড় উপকার করলেন, আপনি কি? আমার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার কলিজার টুকরা উম্মত, তুমি হইলা আমার উম্মত, আমি হলাম তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমার নবী। একদিন তুমি অস্থির ছিলে, তোমার সময় কাটতেছে না, একা একা তুমি বসে বসে আমি নবীর উপর কতবার দুরূদ শরীফ তেলাওয়াত করছো। জমিনের মধ্যে তোমার সময় যাইতেছে না, তুমি মনে করছো এই সময়টা যাইতেছে না, বৈশা বৈশা কতক্ষণ দুরূদ শরীফ পড়ি। ওই যে তুমি দুরূদ শরীফ পড়ছো, জমিনের মধ্যে যেখানে দুরূদ শরীফ পড়া হোক, গোটা পৃথিবীর মধ্যে যেখানে দুরূদ শরীফ পড়া হোক, আল্লাহ তাআলা এক ধরনের রহমতের ফেরেশতা জমিনের মধ্যে ছড়ায়া ছিটায়া দেয়া রাখছেন। যেখানে আমার নবীর শানে, নবীর উপর দুরূদ শরীফ পড়া হয়, সাথে সাথে ফেরেশতাগণ সেই দুরূদ শরীফটা নিয়া সর্বপ্রথম আখেরি নবীর কাছে জমা করে। আগে সেটা নবীর কাছে হাদিয়া যায়, তারপর সেটা উপরে যায়। এবার আখেরি পয়গম্বর বলেন, তুমি যে আমার নামে দুরূদ শরীফ পড়ছো রে উম্মত, ওই যে ফেরেশতাগণ দুরূদটা আমার কাছে নিয়ে এসেছেন, সেই দুরূদটাকে আমি জমা রাখছি। এই কাগজের মধ্যে সেই দুরূদটাই আছে।
এই দুরুদের এত পাওয়ার, এই দুরুদের এত ক্ষমতা। তোমার নেকের পাল্লা যখন উপরে যায়, গুনার পাল্লা যখন নিচে যায়, গুনার পাল্লা যখন ভারী হয়, আমি দেখলাম কি দিয়া তোমাকে বাঁচানো যায়। এই দুরূদ শরীফটা তোমার নেকের পাল্লার মধ্যে রাখার সাথে সাথে নেকের পাল্লাটা ভারী হয়ে গেছে। আমরা তো সেই নেবের উম্মত রে ভাই। রাসূলুল্লাহর জন্মের মাস, আমি প্রতিজ্ঞা করব এই মাসে আমি 1,00,000 বার দুরূদ পড়ব। কালকে দিন আসতেছে, রাসূলুল্লাহর জন্মের তারিখ কোন কোন ঐতিহাসিক গণের মতে আমি আমল করব। যদি আমল করি, রাসূলুল্লাহকে অনুসরণ করে, তাহলে আমি রোজা রাখবো। কি করব? রোজা রাখবো। আর যেটা দুরূদ শরীফ, আমি কালকা সারাদিন দুরুদে কাটাবো। আমি প্রতিজ্ঞা করব আগামীকালকে আমি 10,000 বার দুরূদ শরীফ পড়বো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে এখানে কোনো শোডাউন নাই। আমাদের ইসলাম ধর্মে মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী বলতে কিছু নেই। ঈদ তো দূরের কথা। মুসলমানের ঈদ কয়টা? 2টা। চিল্লায় বলেন, মুসলমানের ঈদ কয়টা? 2টা। ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদের দিন রোজা রাখা নিষেধ, জানেন না? ঈদের দিন রোজা রাখা নিষেধ। রাসূলুল্লাহর জন্মের দিনে রোজা রাসূলও রেখেছেন, আমরা অনুসরণ করলে রোজা রেখে অনুসরণ করব, কিন্তু ঈদ উদযাপন করব না। কারণ ঈদের দিনে রোজা রাখা নিষেধ, রোজার দিনে ঈদ করা নিষেধ।